হ্যালো এভরিওয়ান, তো এটা ছিল জন্মাষ্টমীর দিন সকালবেলা। দিদিভাই চলে গেছিলো বাজারে, আর বাজারে গিয়ে দেখো নিয়ে এসেছে রাধাকৃষ্ণ। কালকে আগের দিন তো নিয়ে এসেছিলো গোপু সোনাকে, তোমরা সবাই জানো, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আর আজকে দেখো রাধাকৃষ্ণ নিয়ে এসেছিলো, আজকে জন্মাষ্টমীর দিন সকালবেলা। তো দেখো গোপু সোনার জন্য মশারি, জামা কাপড় যা যা লাগে সব কিছু নিয়ে এসেছে, তো আমাদেরকে দেখাচ্ছে। আর দিদিভাই তো ভীষণ এক্সাইটেড, এতদিন পরে গোপু সোনা এসেছে দিদিভাইয়ের বাড়িতে। আশেপাশেও অনেকজন এসেছিলো দেখতে, তো সবাইকে দেখাচ্ছিল। আর আজকে রাতে দিদিভাই পূজাটা করেছে যেহেতু, তো দুপুরবেলা থেকেই ও দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে দুজন উপোস ছিল। তো মানে আমার ননদের মেয়ে, তো ওরা দুপুরবেলা থেকে কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছিল গোপু সোনার ভোগ রান্নার জন্য। আর গোপু সোনার ভোগ রান্না নিজে হাতে করতে পেরে তো ওদের খুবই মানে ভালো লেগেছে। আর এই প্রথমবার আমারও করতে ইচ্ছা করছিল, এবার আমার মেয়ে ছোট, তার জন্য আমি উপোস থাকতে পারিনি। যাই হোক, সামনের বার যদি সামনের বার তো করবেই দিদিভাই, সামনের বার আমি উপোস থাকার চেষ্টা করব। আর দেখো এই যে গোপু সোনাকে কত রকমের ভোগ রান্না করে দিয়েছে, তালের বড়া, আদোসা, নারকেল নাড়ু, তারপর লুচি, সুজি, বিভিন্ন রকমের যতদূর পেরেছে, ক্ষীর, ছানা, মাখন সব কিছু করে দিয়েছে। আর দেখো আজকে আমাদের দিদিভাইয়ের বাড়িতে কিন্তু 3টে গোপু সোনা এসেছে। দিদিভাইয়ের যে ফ্রেন্ড আছে তার 2টো গোপু, আর দিদিভাইয়ের একটা। তো দেখো আমাদের পূজা করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, রাত 9টা বেজে গেছিলো। দেখো দিদিভাই আরতি করে নিচ্ছে, ও একা একাই কিন্তু পূজা করেছে, নিজে হাতে সবটা গুছিয়েছে। আর দেখো গোপু সোনাদেরকে স্নান করিয়ে নতুন জামা পরিয়েছে, সুন্দর লাগছে দেখতে। আর পূজা শেষ হওয়ার পরে আমরা খেয়ে নিয়েছিলাম প্রসাদ, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ওকে, বাই, সবাই ভালো থেকো। আর পরবর্তী ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, দেখতে থেকো।